একটা এই প্রশ্ন আনা হইল, নবীজির সামনে কে কত ভালো চমৎকার প্রশংসা বাণী তৈরি করে শোনাইতে পারে? আব্দুল্লাহ নাথ। সেখানে এক হিন্দু শায়ের দেখেন এমন একটা কবিতা রচনা করছে, সে এক কবিতা বইলা সকল কবিদের কবিতাকে পরাজিত করে দিয়েছে। কবিতা রচনাকে বলি আপনাদেরকে শোনেন। আহস্তা কদম नीचे लगा पुष्ट से गाओ, आहिस्ता कदम नीचे लगा पुष्ट से गाओ, गाहे के नदर शान अली बे अदबी हो, गाहे के नदर शान अली बे अदबी हो। নবীজির রোজায় যখন সালাত দিতে যাব হাজী সাহেব, তখন কদম আস্তে আস্তে উঠালে আর পালাই, চোখটা নিচের দিকে রাখো, আওয়াজটাকে আস্তে করিও, চিল্লাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ চিল্লাইয়া বলো না, আর পা তো শক্ত করে ছিল না, আর একবার চোখ দিয়ে তাকিয়ে থেকো না, নিচের দিকে চেয়ে চেয়ে যাও, হৃদয় সালাত ও সালাম পাঠ করো, আর পাগুলো আস্তে উঠাও, আস্তে না। কারণ নবীজির সে রোজার অনেক দাম, শান মান শরাফত মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আমরা যারা গেছি সেখানে তারা দেখছি, সেখানে যারা নবীর সুন্নতকে যত বেশি জমা করতে পারছে, নবীর সুন্নতকে যত বেশি বলি দেয়, আল্লাহর আইনের বিরুদ্ধে যত বেশি চলে যারা তাজা নবীর সুন্নতকে ধ্বংস করে গেছে, এরা নবীজির রোজার মধ্যে সালাত পৌঁছানোর সময় এমন ভাবে হুলস্থুল শুরু করে মনে হয় নবীজির রোজার গ্রিল ব্যাংকে ভিতরে ঢুকে যায়। আর যারা নবীর খাঁটি আসে, নবীর মহব্বত এবং ভয় চলে আসে, তারা নবীজির রোজার পাশে চাইতে সাহস করে, পা উঠে না, ভয় লাগে। আমি তো আমার কথা বলি, আমি 23 সালের শুরুতে 24 শুরুতে উমরায় গিয়েছিলাম। নবীজি আমি এখানে যাওয়ার আগে আমার ভয় ছিল খুব, যে কাবা ঘর কেমনে আমি দেখবো, কাবা ঘরের সামনে আমি কেমনে যাবো, আমার খুব ভয়, মানে কাবা ঘরের কথা মনে হলে আমার শরীরকে পড়তো, আর নবীজির রোজার কথা ভাবলে আমার শরীরে কম্পন সৃষ্টি হতো। ঠিক তাই হয়েছে, কাবা ঘর যখন প্রথম দেখলাম আমি শরীরকে পড়ছিলাম। নবীজির রোজার কাছে যখন যাই, তখন আমার নবীজির রোজার দিকে চোখ তুলে তাকাই তো ভয় লাগছে, কারণ আমি তখন আমার মনের মধ্যে স্থির হয়েছি, আল্লাহ নবী তো কবরে জীবিত, আল্লাহ আছেন, উনি তো সব উম্মতের দরুদ ও সালাম শুনতেছেন, দেখতেছেন, আমাকেও তো দেখতেছেন, শুনতেছেন, আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে দেখাইতেছেন। কিন্তু আমার মধ্যে তো সুন্নাত নাই, নবীর চরিত্র নাই, নবীর আদর্শ নাই, নবীর আখলাক নাই, তো নবী তো আমার লজ্জা লাগতেছে, নবী তো আমার উপর নারাজ না খুশ, আমি কি করে নবীজির রোজার কাছে গিয়ে বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল আম্বিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুল আম্বিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাহিবাল কুরআন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাহিবাস শাফাআহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাহিবাল কাউসার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাহিবাল শাফাআহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কেমনে বলি? আল্লাহর আশিক, আল্লাহর নবীর আশিক যারা, তারা তো নবীজির দরজার উপর হাজারো ভাষায় নানান সম্বোধনে তার এসকে যেদিকে চলে নেয়, সেই ভাষায় সম্বোধন করে সেখানে সালাম পাঠ। হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজি বলেন মান যারা কবরি ওয়া সাল্লা আলাইয়া সামি'তুহু বিউযুনায়া, যে আমার কবর জিয়ারত করলো এবং আমার উপর দরুদ পাঠ করলো, আমি নবী নিজের কানে তার দরুদের সালাম শুনতে পাই। ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়া, আর আমার উপর যে দরুদ পাঠ করলো দূর থেকে, পৃথিবীর এক প্রান্ত থেকে দরুদ পাঠ করলো, ও বলিতু, সেই দরুদ আমার রোজায় পৌঁছিয়ে দাও। বুখারী শরীফের হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, নিশ্চয় আল্লাহর জমিনে ভ্রমণকারী এবং ফেরেশতা আছেন, যারা সালাত এবং সালাম পাঠ করে তাদের সালাত ও সালামকে নবীজির রওজায় পৌঁছে। কথা বুঝে আসছে? তাহলে মক্কা আর মদিনার মহব্বত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
হে আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শাহাদাতের মৃত্যু নসিব করো। বুঝে আসছে কথা? কাজে নবীর সুন্নাত এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। নবীর সুন্নাতের খেলাফটাই হলো বেদাত। নবীর সুন্নাতের খেলাফটাই হলো বেদাত। আচ্ছা, বেদাত কত প্রকার এবং কি কি একটু বুঝেন। বেদাতের এক নম্বর প্রকার হলো আল বিদআতু ফিল আকায়েদ, আকীদাগত বেদাত। দুই নম্বর আল বিদআতু ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে বেদাত। তিন নম্বর আল বিদআতু ফিল মুআমালাত, লেনদেনে বেদাত তরিকা। চার নম্বর আল বিদআতু ফিল মুআশারাত, সামাজিক আচার-আচরণে বেদাতি আচার-আচরণ। পাঁচ নম্বর আল বিদআতু ফিল আখলাক, আখলাকের বেদাত। এক নম্বর বেদাত আমি আপনাদেরকে একটু বলি, আকীদা বেদাত। যেমন একটা আকীদা আমাদের মধ্যে এমন আছে না যে নবী হাজির এবং নাজির। হাজির নাজির মানে কি? হাজির মানে উপস্থিত, আর নাজির মানে সব দেখেন। তার মানে নবীজি সর্বত্র বিরাজমান, সব দেখেন। সর্বত্র বিরাজমান, সব দেখেন, এটা কার গুণ? এখন যদি আপনি বলেন যে নবীজি হাজির নাজির, তাহলে নবীজিকে আল্লাহর সঙ্গে কি করলেন? শরীক করলেন। অথচ নবীজি আল্লাহর সঙ্গে এই গুণের মধ্যে কেউ শরীক নাই। আছে? আপনাদের যেমন মানতে অসুবিধা হয় না, সাত আকাশ সৃষ্টিকে করেছেন, এই সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কেউ শরীক আছে? শেয়ার আছে? কেউ পার্টনারশিপ আছে? সারা পৃথিবীর সমস্ত প্রাণীকে কে রিজিক পৌঁছান? এই আকীদা পোষণে বিশ্বাসে আপনাদের অসুবিধা হয়? জীবন কার হাতে? মরণ কার হাতে? সকল প্রাণীর জীবন কার হাতে? সকল প্রাণীর মরণ কার হাতে? এই আকীদাতে আপনাদের কোনো অসুবিধা আছে? তাহলে এই আকীদায় আমাদের অসুবিধা কেন হয়? যে আল্লাহ একমাত্র সর্বত্র বিরাজমান, এই গুণার কারণ নাই। তাহলে মুশরিক হইয়া যদি আমি এই শিরিক নিয়া শিরিকের মধ্যে থাকি, এটা আবার দিলে লালন করে, এটা কাইকের আকীদা রাইকের, এবং এটা বাতিল আকীদা। এটা আকীদায় বাতিল, এটা বাতিল, এটা হক না। এটা লালন করে যদি আমি নামাজ পড়ি, নামাজ হবে? হজ করলে হজ হবে? যাকাত দিলে যাকাত হবে? রোজা রাখলে রোজা হবে? বিয়ে যদি আগে এই ইমানের অবস্থায় করে থাকি, এই আকীদা পোষণ করার পরে আমার স্বামী স্ত্রীর সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে? তাহলে একটা কারণে কতগুলো সুবিধা। আরেকটা কথা বলি আপনাদের, যেমন আমাদের মধ্যে অনেকেরই এমন বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা কিছু কিছু আইনে বান্দার উপর ইনসাফ করেন। যেমন জিনার আইন, বিবাহিত পুরুষ নারী যদি জিনা করে, তো ইসলামের আইনে তাদের দণ্ডবিধি হলো প্রস্তর নিক্ষেপ করে মেরে ফেলা, হত্যা করা। প্রস্তর নিক্ষেপ, এটা কিসের আইন ভাই? আল্লাহর আইন। এই কোরআনে এক নাযিল ছিল, পরবর্তীতে তিলাওয়াত রহিত, কিন্তু বিধান অবশিষ্ট। বলেন, আয়াতের তিলাওয়াত উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আইন বলবৎ। এখন যদি কেউ এটা বলে যে আল্লাহ বান্দার উপর বান্দির উপর এই আইন প্রয়োগ করে বা আইন চালু করে আমাদের জুলুম করছে, আল্লাহর উপর জুলুমের অপবাদ দেওয়া হইল না? অথচ আল্লাহ কি জালেম না? আল্লাহ ইনসাফ না? আল্লাহ ইনসাফ ওয়ালা সত্তা না? কেউ যদি বলে যে আল্লাহ এটা জুলুম করছেন, তার ঈমান থাকবে? থাকবে? থাকবে। আল্লাহর ভুল করছে না। নবীগণের ব্যাপারে আপনাদের কি বিশ্বাস? সমস্ত নবীগণ নবুয়তের আগেও নিষ্পাপ, পরেও নিষ্পাপ। কে রেখেছেন নিষ্পাপ? এখন যদি কেউ বলেন যে নবীগণ নিষ্পাপ নয়, তাহলে তার আকীদা কি সঠিক আকীদা না ভ্রান্ত আকীদা? এই ভ্রান্ত আকীদা নিয়ে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, মসজিদ বানাইলে, এ ধরনের প্রোগ্রামের আয়োজন করলে কোনো লাভ হবে? তাহলে ঈমান হলো সমস্ত কিছুর মূল। আর ঈমান রাসূল হাসানাত ও আসাসুল সালেহাত, সমস্ত নেক আমলের ভিত্তি, ফাউন্ডেশন, মূল কি? ঈমান। ঈমান যদি না থাকে
তাহলে আমলের কোনো কর্তব্য আছে? আচ্ছা বলেন, নবীর সঙ্গে যারা থাইকা ঈমান আনছেন তাদেরকে কি বলা হয়? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কি সত্যবাদী ছিলেন না মিথ্যাবাদী? তাদেরকে দিয়ে সত্য মিথ্যা মাপা যায় কি না যায় বলেন? তারা ছিলেন সত্যের মাপকাঠি, মানদণ্ড। এখন কারণ যদি বিশ্বাস এমন হয় যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তাহলে ঈমান থাকবে? থাকবে। তাহলে আমাদের আকীদাকে আগে দুরুস্ত বানাতে হবে। আকীদাকে আগে কি বানাতে হবে? আরেকটা আকীদা আছে বলেন, ভ্রান্ত আকীদা। সকল ক্ষমতার উৎসকে কে বলেন? এই কথা কোরআনে আছে কি না? নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, অর্থ কি? নিশ্চয় আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহর ক্ষমতার বাইরে থেকে কিছুই নেই। সার্বভৌমত্ব ক্ষমতা কার হাতে? ক্ষমতা কে দেন? ক্ষমতার থেকে কে সরান? এবারে কোরআন শরীফে আয়াত আছে কিনা বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ বড়ই বরকতময় যার হাতে ক্ষমতা। ওই আল্লাহ কতই না বরকতময় যার হাতে ক্ষমতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াতে আল্লাহ বলেন নবীজিকে যখন মক্কার বেঈমানরা অফার করলো, অফার, এই যে আমরা দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য ঈমান বিক্রি করে দেই না সময়, হ্যাঁ, দলের খাতিরে ঈমান ছেড়ে দেয়, একটা পদের জন্য ঈমান ছেড়ে দেয়, কিছু ফ্যাসিলিটির জন্য ঈমান ছেড়ে দেয়। মক্কার কাফেররা হুজুরকে কি না অফার করেছিল, বলেছিল যে তুমি তোমার এই দ্বীনের মিশনের কাজটা ছেড়ে দাও, যদি ছাড়ো আমরা তোমাকে আরবের বাদশা বানিয়ে দেব, আমরা তোমাকে সম্মানের সর্বোচ্চ আসনে আসীন করব। এ অফার করেছিল, আমরা তোমাকে আরবের শ্রেষ্ঠ ধনী বানিয়ে দেব, আমরা তোমাকে আরবের সম্ভ্রান্ত বংশের মেয়েকে দিয়ে বিয়ে করে দেব, সকল নিরাপত্তার ব্যবস্থা তোমার থাকবে, তুমি লিডার থাকবা, হেভি ওয়েট নেতা হবা, তুমি হেভি ওয়েট নেতা। অফার করছিল, আল্লাহ জবাব দিয়েছেন, ও নবী তুমি তাদেরকে জবাব দাও। নবীজি দ্বীন বিষয়ে কোনো কথা বলতেন না, ওহির ইনফরমেশন ব্যতীত। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, প্রবৃত্তি থেকে, মনোজগৎ থেকে মন করা কোনো কথা নবীজি বলেন নাই। কাজে কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো শাইখুল হাদিস, কোনো দ্বীনের আলেমের জন্য রাইট নয় যে আন্দাজ নির্ভর মন করা কোনো কথা বলবে। ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় কোনো বিষয় আর যদি জানা না থাকে, তো উনি বলে দেবেন যে আমি জানি না, আমি জেনে কিতাব দেখে পুরো আপনাকে জানাবো। এতে লজ্জার কিছুই নেই। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে, নবীজি বলেছেন ইন্না মিনাল ইলম, এটাও জ্ঞানের পরিচয়, ইলমের পরিচয়, যে তুমি যদি তোমার অজানা বিষয়ে জিজ্ঞাসিত হও আর সেক্ষেত্রে যদি বলে দাও লা আলাম, আমি জানি না, এটা কোনো লজ্জার বিষয় না। এটা তোমার কোনো স্ট্যান্ডার্ড নষ্ট হবে না, তোমার এতে তোমার কোনো মান মর্যাদার কোনো ক্ষতি হবে না, বরং তুমি আল্লাহর কাছে আরো দামি হয়ে গেলে। লৌকিকতাপূর্ণ ভাবে কৃত্রিম পদ্ধতিতে বানিয়ে ছানিয়ে কোনো কথা বলার অধিকার কোনো আলেমের নাই। যদি বলে কিয়ামতের আদালতে আগুনের কেচি দিয়া জিহ্বাটা কেটে দাও, কিসের কেচি দিয়া? কথা বুঝে আসছে? আমি কোন কথাটা বলতেছিলাম যেন মনে রাখছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এভাবে আপনি বলে দেন, হে আল্লাহ মালিকাল মুলক, রাজাধিরাজ তুমি। রাজাধিরাজকে বলেন, বলেন বাদশার বাদশাকে, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও, হ্যাঁ, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর তুমি যখন চাও কারোর থেকে ক্ষমতা ছিনিয়ে দাও। ওয়া তুইজ্জু মান তাশা, তুমি যখন চাও যাকে চাও ইজ্জত দাও, আর তুমি যখন চাও যাকে চাও দায়িত্বটি করো। ইতিহাস সাক্ষী আমাদের বাংলাদেশের। আমি ওটা স্পষ্ট নাম নিয়ে বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এদেশের ক্ষমতায় আল্লাহর ওলিদেরকেও বসিয়েছেন এক সময়, আবার আল্লাহ দুশমনদেরকেও আল্লাহ ক্ষমতা বসান। আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা বসান আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করবার জন্য।
জমিন। আল্লাহ আইন, আল্লাহ শাসক, এবং আল্লাহর শাসন প্রতিষ্ঠিত করবার জন্যই আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছে। আব্বাজানকে সৃষ্টি করেছেন রাজনীতি করবার জন্য। সুতরাং রাজনীতি কোরআনের বাইরে না, কোরআনের ভিতরে, কিন্তু কোরআন বুঝতে হবে। কথা বুঝেন নাই? কোরআন কি রাজনীতির থেকে বাইরে নাকি? কোরআন রাজনীতি কোরআনের ভিতরে আছে কিনা? আছে। যে দলিল নেবেন, দলিল নেন। وأنزلنا إليك الذكر لتحكم بين الناس। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার উপর কোরআন নাযিল করলাম যাতে কোরআন দিয়ে আপনি দেশ শাসন করেন। দেশ শাসন মানে কারণ মানে কি? দেশের জনগণকে, দেশে বসবাসকারী মানুষকে কোরআনের ফয়সালায় ফয়সালা করেন। মানুষ কোন ফয়সালা মানতে বাধ্য বলেন? কোরআনের ফয়সালা। মানব রচিত ফয়সালা, মানব রচিত ফয়সালা মানা মানুষের জন্য কুফর, আর কোরআনের ফয়সালা মেনে চলা মানুষের জন্য ফরজ। কোরআনের আইনে দেশ চলবে, কোরআনের আইনে দেশ চলবে, এটাই আল্লাহর ইচ্ছা। কাজে আল্লাহ যে আল্লাহর দুশমনদেরকেও ক্ষমতায় বসান, এটা কেন? দুশমনদেরকে আল্লাহ পছন্দ করেন এই কারণে? দুশমনদেরকে আল্লাহ ভালোবাসেন এই কারণে? আল্লাহ তার দুশমনদেরকে ক্ষমতায় বসান দেশে, এটা আল্লাহর ক্রোধ, গজব এবং লানতের বহিঃপ্রকাশ। এটা রহমতের বহিঃপ্রকাশ নয়। মনে রাখবেন, এটা কিসের বহিঃপ্রকাশ? আল্লাহ তাদের প্রতি রাগান্বিত, সেটার বহিঃপ্রকাশ। আরেকটা কথা মনে রাখবেন, দেশের রাজা যদি সৎ হয় তো প্রজাও সৎ হয়। দেশের রাজা যদি অসৎ হয় তো প্রজারাও কি হয়? অসৎ। একজন ন্যায়পরায়ণ শাসক যে কোরআনের আইনে শাসন করবে দেশ, নবীজি বলেন কালকে আমাদের ময়দানে আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ এবং কাছের হবে ন্যায়পরায়ণ বাদশা। আর আল্লাহর রহমতের থেকে অনেক অনেক দূরে থাকবে জালেম বাদশা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন বিশিষ্ট সাহাবী কাব ইবনে উজরা, কাব ইবনে উজরাকে সম্বোধন করে বলেন, ইয়া কাব ইবনে উজরা, উঈদুকা বিল্লাহি মিন উমারা। ভালো করে শুনুন, খুব গুরুত্বপূর্ণ হাদিস তিরমিজি শরীফে। তোমাকে